Tipra hastio petrol tegesi mengshabo bial keri tongkosong lukurokno tawana baiti tipra hastio nangmani petrol nangmani gas khati bui tonija tabok sak jora mengshapano petrol gas songi bial yakho press meet khlaimungni bisingti shairi khatini April talni puila salmari srangchelo chamung tangbetini secretary Depriyo Bordon chamung tangbetini tangphang Somit Lot খবর জুদা জুদা আদংর আপনাদের ধন্যবাদ আজকের এই প্রেস ব্রিফিং অ্যাটেন্ড করার জন্য। আমার সাথে রয়েছেন ডাইরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ সমীর লোধ মহোদয় আর আমাদের স্টেট লেভেল কোঅর্ডিনেটর মার্কেটিং কোম্পানির আইসিএল থেকে প্রমিত মহোদয়। তো গতদিনেও আপনারা প্রেস ব্রিফিংয়ে আপনার সাথে অ্যাটেন্ড করেছিলেন। তো মূলত আমাদের কথা ছিল যে বিভিন্ন ধরনের যে স্টক, যেমন পেট্রোলিয়াম প্রোডাক্টসের যে স্টক, পেট্রোল হোক, ডিজেল হোক, এলপিজি হোক, সেগুলো আমরা কন্টিনিউয়াস মনিটর করছি। আর এখনও যেই ধরনের স্টক আমাদের রাজ্যে মেনটেন আছে, আমরা এটা স্যাটিসফাইড। আর নর্মাল টাইমের স্টকের মতনই সেটা মেনটেন করা হচ্ছে। তো টাইম টু টাইম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন ধরনের যে ডাইরেকশনগুলি আসছে, তো সেগুলি আমরা কমিউনিকেট করছি ডিস্ট্রিক্ট লেভেলে। আর স্টেট লেভেল কমিটিরও রেগুলার মিটিং হচ্ছে। ডিস্ট্রিক্ট লেভেল কমিটির দ্বারা যেটা সাপ্লাই সিচুয়েশান বা স্টক এগুলি মনিটর করার যে কমিটি রয়েছে, তারাও এই মিটিংগুলি করছে। আর গতদিন আপনাদেরকে যে কন্ট্রোল রুমের নাম্বারগুলি সেগুলি শেয়ার করা হয়েছিল। তো তবুও লোকাল স্পেসিফিক যদি কোনো ইস্যু আসে, সেগুলি আপনারা অবশ্যই আমাদের নজরে আনবেন। তো আর বাকি সমস্ত যে পেট্রোলিয়াম প্রোডাক্টস ছাড়াও যেগুলি এসেনশিয়াল কমোডিটি আছে, সেগুলিও আমরা প্রতিদিন আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা সাব ডিভিশনগুলি থেকে আমরা রেট কালেক্ট করছি। সেগুলি আমরা দেখছি যে কোনো অ্যাড্রাফট বা আনওয়ারেন্টেড কোনো রেজ আছে কিনা, এই ধরনের যদি কোনো মূল্যবৃদ্ধি থাকে সেগুলিকে আমরা নজরে রাখছি সমস্ত কিছু। তো বিভিন্ন সময়ে প্রতিদিনই অলমোস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সাথে বিভিন্ন ধরনের মিটিং হচ্ছে। আর যে ডাইরেকশনগুলি আমরা পাচ্ছি সেগুলিও আমরা আমাদের এই রাজ্যে আমরা ইমপ্লিমেন্ট করছি। তো মূলত এই কথাগুলি বলা ছিল। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানান। দিনের কথা এটা অ্যাকচুয়ালি আমি ওই দিনে বলেছি, এটা স্টক আমাদের রাজ্যে যে আছে নর্মাল টাইমে তার থেকে বেশি স্টক আছে। এখন হচ্ছে না, অনেকটা স্টক কি হয়, রিপ্লেনিশ আমাদের মেইন ইম্পর্টেন্ট জিনিস, যেটা রিপ্লেনিশ হচ্ছে কিনা। আপনারা অনেক সময় দেখবেন যে মনসুনের সময় আমরা অনেক সময় সমস্যা ফেস করি, কারণ রাস্তাঘাটের অবস্থা ঠিক থাকে না। যেমন অনেক সময় রেল লাইনের খারাপ হয়ে গেলে সেটা আমাদের সমস্যা ফেস করি। এখন পর্যন্ত আমাদের এই ধরনের কোনো সমস্যা নেই। যা নর্মাল স্টক থাকে সেই স্টকই আসে, আর রিপ্লেনিশ হচ্ছে কন্টিনিউয়াস। যেরকম আগে আসতো সেই রকমই আসে, তার মধ্যে কোনো এই ধরনের মানে কম আসছে বা এরকম কিছু নর্মালি আসছে, কোনো ক্রাইসিস নেই এখন পর্যন্ত কোনো। গভর্নমেন্টের একটা রিকোয়েস্ট ছিল সবার কাছে, যারা পিএনজি যে এরিয়াতে আছে সেখানে মানে সবাইকে বলা হচ্ছে যে পিএনজি নেওয়ার জন্য। তো এটা নিয়ে কন্টিনিউয়াস মানে যে পিএনজিসিএল আমাদের তারা সেটা নিয়ে কাজ করছে, তারা অ্যাপ্রোচ করবে। তো এটা তো করলে ভালোই, মানে পিএনজি যে এরিয়াগুলিতে আছে তারা যদি নিতে চায়, এটা আই থিঙ্ক এটা খুব ভালো একটা মানে এটা করলে তো ভালোই হবে। ওই নিয়ে পিএনজিসিএল অ্যাপ্রোচ করবে, তারপরে তারা কারণ এরিয়া স্পেসিফিক, কারণ সব এরিয়াতে তো পিএনজি নেই, যে সমস্ত জায়গা আছে সেখানে। আর আমরাও চেষ্টা করছি রাজ্য সরকারের তরফ থেকে যাতে আরও এক্সপানশন হয় দ্রুত গতিতে, যে পাইপ নেচার ইয়ে করতে চাচ্ছি। তো সেটা তো আছেই, ডিস্ট্রিক্ট লেভেলেও যেগুলো মানে সমস্ত জায়গাতে, যেমন আমরা কন্ট্রোল রুম যেগুলি এস্টাবলিশ করেছি, সেটাও কিন্তু এটার মধ্যেই আসে। তার উপর আপনারা 2 দিন আগে দেখছেন যে সিএসআরও সেটা মিটিং নিয়েছেন, চিফ সেক্রেটারি স্যার, স্টেট লেভেল কমিটি। সেখানেও মিডিয়া কভারেজ হয়েছে, সেখানের মাধ্যমে মানে মানুষকে এসব করার চেষ্টা করা হচ্ছে যে পুরো ক্লিনিক ক্রিয়েট যাতে না হয়। আপনারা দেখেন আমাদের এখানে যে প্রথমে যখন এই ধরনের মানে এটা কনফ্লিক্ট শুরু হয়েছিল, 1-2 দিন আপনারা নোটিস করেছেন যে পেট্রোল পাম্পে বিশেষ করে আগরতলা, সোনামুড়া কয়েকটা জায়গাতে বেশ কিছু ভিড় হয়েছিল। তো তারপরে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করি। অনারেবল মিনিস্টার আমাদের ইয়ে করেন, সেটা মিটিং করেছিলেন আমরা, তারপর সেগুলি প্রেস রিলিজও করেছিলাম। তারপর বিভিন্ন জায়গায় মাইকিংও করা হয়েছে, পাম্প ভিজিট করা হয়েছে বিভিন্ন জায়গায়। মূল লক্ষ্য এটাই ছিল যে বিভিন্ন মাল্টিমিডিয়া মানে কমিউনিকেশন চ্যানেল যাতে এস্টাবলিশ করা হয়, আর তার মাধ্যমে মানুষকে যাতে এশিওর করা হয় যে এই ধরনের কিছু নেই, ক্লিনিক না। তো এটা কিন্তু করে আবার জাস্ট কয়েকদিনের মধ্যেই আমরা সেটা কন্ট্রোল করতে পারি। কারণ পেট্রোল, ডিজেল, কেরোসিন কোনোটাই কোনো ক্রাইসিস নেই, না, সব নরমাল সাপ্লাই।